আয়াত তিলাওয়াত করেছি 15তম পারা হিফজুল কোরআনের 2 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াত ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়া ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ তাআলা ব্যবসাকণ্ঠে ঘোষণা করছেন নিঃসন্দেহে অবশ্যই নিশ্চিতভাবে কোরআনে কারীম হলো হেদায়েতের সবথেকে সুবহানাল্লাহ। মনে রাখবেন কথাগুলো, কেউ যদি ঈমান আনার করে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করে আমালে সালিহা করে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে জান্নাতের মহাপুরস্কার সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। আন্না লাহুম আজরান কাবীরা। আসলে আমি ভূমিকা ছাড়াই আলোচনা করব, কারণ কখন আবার আমাদের বিদেশি মেহমান চলে আসে, আমার সময় অল্প, তাই গুরুত্বপূর্ণ কিছু কথা যেগুলো মনের ব্যথা মানুষকে বোঝানো দরকার, বলা দরকার, এগুলো শেয়ার করে আমি আমার আলোচনা শেষ করবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যে কথাটি বলছিলাম, আজকে যুব সমাজ, যুবতী সমাজ, বৃদ্ধ বৃদ্ধা, নারী পুরুষ, শিশু কিশোর সকলের মধ্যে আর অনইসলামিক কার্যকলাপ এবং অনইসলামিক অপসংস্কৃতি সংস্কৃতি এগুলো খুব মারাত্মক ভাবে লালন করছে। কিন্তু কোরআনে কারীমের চরিত্রের শুধু অভাব মুসলমান হওয়ার পরে গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করে, গোটা পৃথিবীতে আজ মুসলমান সব থেকে বিপদের সময় কাটাচ্ছে। আরব অনারব পশ্চিমা বিশ্ব যাই বলে সব জায়গায় সব থেকে বেশি নির্যাতিত নিপীড়িত আজ মুসলিম উম্মাহ। তার একটাই কারণ আপনি আর আমি কোরআন এবং রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়েছি, আর কোনো কারণ নাই। কিভাবে কেন আলোচনায় বোঝানোর চেষ্টা করব। শুরুতে আরেকটু কথা বলে দিই, সম্মানিত উলামায়ে কেরামদের উদ্দেশ্যে আমার বক্তৃতা মোটেও নয়, কারণ ওনারা তো আলোচনা করবেন জনসাধারণের জন্য। কোরআনকে আপনি আর আমি ছেড়ে দিয়েছি, এজন্য আপনার আমার উপর অধঃপতনের সমস্ত দায়িত্ব বোঝা, নির্যাতনের বোঝা আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছে। গোটা পৃথিবীতে আজ মুসলমান মারা যাচ্ছে, নির্বাসিত হচ্ছে, দেশ ত্যাগ করছে। আর মুসলমানের প্রথম কিবলা হুমকির মুখে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের কারণে। আর মুসলমান এখন নিজের ঘরের কুন্দরি সামলাতে পারছে না, ব্যস্ত আছে। এর থেকে আর দুঃখজনক কিছু নেই। কোরআন কেন জানা দরকার, কেন মানা দরকার, কেন কোরআনে কারীম নিজের সন্তানকে শেখাবেন, নিজে শিখবেন, কেন কোরআনের আয়োজন আরো বেশি করবেন, এই বিষয়ে বলা হবে। হোয়াট ইজ দ্য হোলি কোরআন? কোরআনটা খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। কোরআনের শাব্দিক অর্থ হল মিলিত, পঠিত, একত্রিত। কোরআনকে কোরআন কেন বলা হয়? এই তাম পৃথিবীতে যত কিতাব আছে, আসমান অথবা পৃথিবীতে লেখা হয়েছে, একমাত্র কোরআনে কারীমই একমাত্র কিতাব যা এত বড় হয় আর কোন কিতাব হতে পারে। এই কিতাবের নাম কি সবাইকে বলতে হবে? কি নাম? জোরে বলেন, কি নাম? পারিভাষিক অর্থে অনেক সংজ্ঞা আছে, আমি ছোট্ট একটু সংজ্ঞা দিব যেন সহজে বোঝা যায়, মনে রাখছে। আল-মু'তামির ওয়াসিত রহিদার করে লিখেছেন, আল কোরআন কালামুল্লাহ আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ আল মাকতুবু ফিল মাসাহিফ। কোরআন হলো আল্লাহ তাআলার বাণী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বক্তব্যই হলো কোরআন কারীম। মনে রাখবেন, কার বক্তব্য? এটা মনে রাখবেন। নাযিল হয়েছে রাসূলের উপর। কার উপরে? সবাইকে বলতে হবে, কার উপরে নাযিল হয়েছে? রাসূলের উপরে নাযিল হয়েছে। রাসূলের ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত কেউ যদি দাবি করে তার কাছে ওহী আসে, জিবরিল আমিন আসেন, তাহলে মনে রাখবেন তার কাছে প্রমাণ চাওয়াও জায়েজ নাই। বিনা প্রমাণে, বিনা জিজ্ঞাসায় সে কাফের। গোলাম আহমদ কাদিয়ানীও কাফের। ঠিক কিনা? আল-মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ, রাসূলের উপর অবতীর্ণ হয়েছে। সহিহ সনদে লিপিবদ্ধ আছে, এটাই হলো কোরআন। যুব সমাজ
নেক্সট মুভি কি আসবে এটার গ্যাস, মিরপুরের কোন সিনেমা হলে কোন ছবিটা মুক্তি পাবে, খুব তারা ব্যাস। বৃদ্ধ বৃদ্ধা সবাই কি বলে, সবাই আমাদের অন্যদিকে আগ্রহী, কিন্তু কোরআন কারীমের প্রতি আকৃষ্ট হওয়ার অভাব। যুবককে দেখবেন খুব স্মার্ট, শার্ট পরেছে অমুক নায়কের স্টাইলে, যুবতীকে দেখবেন সেও খুব স্মার্ট, তার ড্রেস আপ হচ্ছে অমুক নায়িকার স্টাইলে, কিন্তু শুধু অভাব রাসূলের স্টাইলে। ঠিক কিনা বেঠিক? বোঝানোর জন্য কিছু কথা বলছি। কেন অধপতনের তলদেশে মুসলিম উম্মাহ নিমজ্জিত হয়ে আছে? কেন আজ নির্যাতিত, কেন আজ নিপীড়িত, অন্ধকারে কেন বাস করছে, কেন সমাধান খুঁজে পাচ্ছে না? আর সমাধান তো কোরআন এবং রাসূলের সুন্নাতে, তামাম পৃথিবীর কোথাও সমাধান নাই। এটা মনে রাখতে হবে ভাই আমার, বন্ধুরা আমার। নায়কের নাম মুখস্থ করলে পরে সব হবে না, নায়িকার স্টাইল নকল করলে পরে সব হবে না। কোরআনে হাকিম এমন কিতাব, কোরআনে কারীমের নাম যদি মুখে নেওয়া হয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা বর্ণের এগেইনস্টে তার আমলনামায় 10টি করে লিখে দেন। মুফাসসিরিনে কেরাম কোরআনে কারীমের 55 থেকে 92 নাম উল্লেখ করেছেন, তার মধ্যে প্রসিদ্ধ হলো 5টি। কয়টি? 1 নম্বর হলো কোরআন, সবাইকে বলতে হবে কি নাম? 2 নম্বর হলো ফুরকান, কি নাম? 3 নম্বর হলো কিতাব, সবাই বলুন কি নাম? 4 নম্বর হলো তানজিল, কি নাম? 5 নম্বর হলো যিকির, বলেন কি? ওয়ার্ড অফ দ্য হোলি কোরআন। সবগুলো নাম কোরআনে কারীমের শব্দ। আর কোরআনের যদি একটা বড় মুখে নেওয়া হয়, কয়টা নেকি হয়? 10টা নেকি হয়। অতএব কোরআনের নাম এগুলো যেহেতু কোরআনে আছে, মুখে নিলেও সব হবে। আল্লাহু আকবার। 1 নম্বর নাম কোরআন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি ওই আয়াতও আছে কোরআনে কারীমে, আর অনেক জায়গায় আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা কামার 27 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় ইকতারাবাতিস সাআত ওয়া শাক্কাল কমর, এই সূরায় 4 বার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। আজ মুসলিম উম্মাহ নেক্সট ফ্যাশন কোনটা আসছে তার দ্বারা লিপ্ত আছে। মুসলিম উম্মাহ কোন প্লেয়ারের কোন স্টাইল তার দ্বারা লিপ্ত আছে। মুসলিম উম্মাহ নেক্সট আইফোন কি পার করছে, কি উপহার দিচ্ছে সেই দ্বারা সে আছে। নেক্সট কি গাড়ি আসছে সেই দ্বারা সে আছে। নেক্সট প্রযুক্তি কি আসবে সেই দ্বারা সে আছে। নেক্সট বিজ্ঞান কি আসবে সেই দ্বারা সে আছে। আর আল্লাহ পাক কোরআনে কারীমে বললেন, আমি কোরআন সহজ করে দিয়েছি, গবেষণা করো, আমল করো, আল্লাহ জান্নাত পেয়ে যাবে। ইয়াসসারনাল কোরআন বোঝানোর জন্য খুব সহজ। গাড়ি যারা ড্রাইভিং করতে পারেন তারা ভালো বুঝবে। বর্তমান জামানায় গাড়ি বের হয়েছে কত উন্নত প্রযুক্তি। আগে গাড়ি চালাতে গেলে 4 হাত পা লাগতো, 1 হাতে স্টিয়ারিং হুইল, আরেক হাতে গিয়ার, 1 পায়ে অ্যাক্সিলারেটর ব্রেক, আর আরেক পায়ে ক্লাচ, মানে 4 হাত পা অশান্তির মধ্যে থাকতো। বিজ্ঞান এখন গাড়িটাকে এত উন্নত প্রযুক্তিতে নিয়ে আসছে। অনেক কোম্পানি আছে, আমি কারণ নাম বলছেন, কারণ অ্যাড্রেস দিতে আসতেই, যে আপনি গাড়িতে উঠে আপনার লোকেশন সিলেক্ট করে রাখবেন, গাড়ি অটোমেটিক আপনাকে আপনার লোকেশন নিয়ে যাবে, আপনার কিছুই করা লাগবে না। মানুষ আকৃষ্ট হচ্ছে। আইফোন এক্সপেরিয়েন্স, সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে আপনি কখন আসছেন, বলছে আমি রাতে আসছি, সিরিয়াল ধরে আছে, খাওয়া দাওয়া করছে, না খাবার সাথে নিয়ে আসছে, খাওয়া করে বুঝলেন। আইফোনের প্রতি এতটা, গাড়ির প্রতি এতটা, প্রযুক্তির প্রতি এতটা, কিন্তু কোরআনে কারীমের প্রতি টান নাই। অথচ আল্লাহ বলেছেন ইয়াসসারনাল কোরআন, আমি কোরআন সহজ করেছি, আর গোটা পৃথিবীর মুসলমান কোরআনকে কঠিন করেছে। আপনি বলবেন কিভাবে কঠিন করেছে? আপনি 10 জন জনসাধারণকে জিজ্ঞেস করেন, 10 জনের 10 জনই সূরা ফাতিহা সহি করে পড়তে পারবেন। কথা বলেন ঠিক কিনা? বলবো হুজুর আমার একটু বাথরুমে যেতে হবে, আমি পরে আসতেছি। হজের সফরে খালিদিয়া এক মসজিদে ঈশার নামাজের সুন্নাত এবং বিতির আদায়ের জন্য পেছনে আসছে। তো দেখলাম কয়েকজন দ্বিতীয় জামাতের জন্য এসে দাঁড়িয়েছে। তো এক
ছেলে ইয়াং মোস্ট ইয়াং, সে ইমামতির জন্য দাঁড়িয়েছে। মানে তার চুলগুলো খুব এলোমেলো, মনে হচ্ছে পাখির বাসা হবে। আর চেহারার রং এটা কি বলবো, এই মাইক্রোফোনের থেকে যে ফর্সা হবে এমন বরং আরো চকচক করছে, ব্ল্যাক স্টোন বলা যেতে পারে। একটা ট্রাউজার পড়েছে খুব উজ্জ্বল আলো, আর একটা টি শার্ট পড়েছে। ট্রাউজারটা হাঁটতে হাঁটতে পায়ের গোড়ালির ওখানে ক্ষয় হয়ে গেছে, মানে ছিদ্র হয়ে গেছে। নামাজের ইমামতিতে দাঁড়িয়েছে। তো আমি দেখে খুব আশ্চর্য লাগছে, কারণ এই দৃশ্য এরকম লোকের ইমামতি আমাদের দেশে তো বোম মারলে খুঁজে পাওয়া যায়। আবার ঠিক কিনা? আমি চিন্তা করতেছি আল্লাহ এই জন্য আজকে নামাজের কয়টা বাজে, 12টা বাজে না 24টা বাজে। তাকিয়ে তাকিয়ে দেখছে ছেলে নামাজে দাঁড়িয়ে সূরা কামার তিলাওয়াত করতেছে, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার। আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই সূরাতে অনেক মুসাব্বা আছে, হাফেজদেরই তো পড়তে মাথা গরম হয়ে যায়। এই ছেলে এই সূরা তেলাওয়াত স্টার্ট করেছে, তো সাহস কম না? আমি সুন্নাত আদায় করব কি তার তিলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করলাম এই হামিলুল কোরআন কালাম, আরে এই ছেলে নাকি হাফেজ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি আজীব! আপনি আর আমি কেন দুঃখ লাগে যে ছেলে বাংলাদেশে ডাস্টবিন পরিষ্কার করার চাকরি পাওয়ার মতো সুরত নেই, সে কিনা কোরআনের হাফেজ। আর আমাদের দেশের চাকচিক্যওয়ার নায়ক ভিলেনরা সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না। এটাই হচ্ছে সরে নিয়ে যাচ্ছে। কোরআনে কারীমের 2 নম্বর নাম হলো ফুরকান। কি নাম? সবাই বলেন কি নাম? ফুরকান। সত্য মিথ্যার পার্থক্যকারী হলো কোরআন। কোনটা রাই, কোনটা রং, কোনটা হালাল, কোনটা হারাম। আজ গোটা পৃথিবীর মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছে, ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। তাই কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা অন্ধকার, কোনটা আলো, কোনটা বিপদ, কোনটা মুক্তি, এটাই খুঁজে পাচ্ছে না। অস্থির হয়ে হন্যহন্য হয়ে পড়ছে। আশ্চর্য। ফুরকান কোরআনের একটি নামে ওঠে। আবার কোরআনের একটি সূরা আছে 18 নম্বর বা 18 নম্বর পৃষ্ঠায় লাস্টের দিক থেকে সূরা ফুরকানের প্রথম আয়াত আল্লাহ তাআলা নিজে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ফুরকান নাযিল করেছেন কেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। নবীরা প্রত্যেকটা বিশ্বের সবাইকে, গোটা বিশ্ববাসীকে ভীতিপ্রদর্শন করতে পারেন। আজ আলেমরা ভীতিপ্রদর্শন করা, তখন আলেমদের বিরুদ্ধে অবস্থান করা হয়। ঠিক কেন? ঠিক কেন বলেন? আমি দেখেছি কয়েকদিন আগে একটা ভিডিও ফেসবুকে, যে এক নেতা মসজিদের সামনে দাঁড়িয়ে ইমামকে কাফের করছে। গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহর উপরে প্রকাশ্যে নির্যাতন করা হচ্ছে, আর সমাজের আলেমদের উপরে নীরবে নির্যাতন করা হচ্ছে। হক কথা বলতে দেওয়া হচ্ছে না, টুটি চেপে দেওয়া হচ্ছে, আর বললে তাদের বিরুদ্ধে অবস্থান করা হচ্ছে। এর থেকে দুঃখজনক কিছু নেই। সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন। কোরআনের কথা তো আলেম কি বলতে হবে? ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর আলেমরা বললে আলেমদের উপর যত সব জুলুম নির্যাতন চলে, এর থেকে কষ্টে মুসলমানের দেশে আর কিছু হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারীমের 3 নম্বর নাম সূরা কিতাব। সূরাতুল বাকারার প্রথম লাইনে আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআনে কারীম হলো এমন কিতাব, যে কিতাবের ভিতরে সন্দেহের অবকাশ নাই। আল্লাহ তাআলা যেই বান্দা বান্দী কোরআনে কারীম তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় প্রত্যেকটা বর্ণের জন্য 10টি করে নেকি লিখে দিবেন। এটা হলো কোরআন। যালিকাল কিতাব। কোরআনের আরেকটি নাম হলো তানজিল। কি নাম? তানজিল। কেন কোরআনের নাম তানজিল? সূরা আহকাফের প্রথম আয়াতে প্রথম লাইনে আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারার প্রথম লাইনে বলেছেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজ আজিজুল হাকীম। কোরআন কেন তানজিল হলো? কোরআন অল্প অল্প করে আল্লাহ
তাআলা নাযিল করেছেন যখন যা প্রয়োজন। এজন্য আল্লাহ তাআলা কোরআন হাকিমকে তানজিল করেছেন, যেখানে মুসলমানের দরকার সেখানে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আজ মুসলমানের যেখানেই সমস্যা কোরআন দিয়ে সমাধান দিতে হবে, ঠিক কিনা ঠিক? এই জন্য কোরআন তানজিল একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আর কোরআন। অ্যাকচুয়ালি তাই, কোরআন হলো সমস্ত সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হলো তানজিল। কোরআনে কারিমের আরেকটি প্রসিদ্ধ নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 14 নম্বর পারায় প্রথম পৃষ্ঠায় সূরা হিজরে আল্লাহ তাআলা 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। গোটা বিশ্বব্যাপী আজ কোরআনকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র চলছে, অন্তত দায়িত্ব নিয়েছেন কে? কোরআনকে মিটানো যাবে? কথা বলেন যাবে? যাবে। ভাইরা আমার বন্ধুরা, তাম পৃথিবীর মানুষগুলো বিজ্ঞান মুখী হলো, বিজ্ঞানের দিকে আকৃষ্ট হলো, অথচ আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বললেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান হলো কোরআনে হাকিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বললেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ নিজে বিজ্ঞানময় কোরআনের কসম করেছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তাম পৃথিবীতে এমন কোন বিজ্ঞান নাই যা আল্লাহর কোরআনে নাই। তাম পৃথিবীতে চ্যালেঞ্জ, এমন কোন বিজ্ঞান নেই, এমন কোন প্রযুক্তি নেই যা কোরআনে নেই। হয়তো আমাদের জ্ঞানের স্বল্পতা হেতু আমরা জানি না, কিন্তু কোরআনে আছে। এটার নাম কি? কোরআন। বলেন কিনা? ছোট্ট একটা কথা বলে উদাহরণ দিই। ফর এক্সাম্পল, আমেরিকাতে কিছুদিন আগে দুটি সূর্যোদয় হয়েছে। বিজ্ঞানীদের কাছে তার কারণ জানতে চাওয়া হলো, কেন দুটি সূর্যোদয় হয়েছে। বিজ্ঞানীরা কারণ উল্লেখ করেছে যে দুটি সূর্যোদয় দ্বারা প্রমাণিত হয় যে পৃথিবী ধ্বংস হবে। খুব খেয়াল করে বুঝবে, পৃথিবী কি হবে? দ্যাট মিন্স আল্লাহর ভাষায় সেটা হচ্ছে কিয়াম। কি বলুন? কিয়াম। বিজ্ঞানী তথ্য পেয়েছে, যদি মনে করি পেয়েছে, তাহলে 2017 সালে, আর আল্লাহ তাআলা 1400 বছর আগে কোরআনে কারিমে স্বতন্ত্র একটি সূরা নাযিল করেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লা নাজমা ইযামা। কোরআনের সাথে বর্তমান বিজ্ঞানকে তুলনা করা চলে না, তবে আমি জাস্ট দূরত্বটা বুঝাচ্ছি, 1450 বছরের দূরত্ব। আল্লাহু আকবার। এটা হলো কোরআন। ওয়াল কোরআনিল হাকিম। এটাই হলো কোরআন। কেন কোরআন পড়বেন? নিজে বিজ্ঞানী হওয়ার জন্য। কেন কোরআন পড়বেন? কোরআনের থেকে বিজ্ঞান লেটেস্ট আর পৃথিবীর বুকে নাই। প্রযুক্তির আপডেট ভাষা আছে, প্রযুক্তির নিত্য নতুন আশা আছে, একটার পর একটা আশা আছে, কিন্তু কোরআন এতটাই আপডেট, এতটাই লেটেস্ট, গ্রেটেস্ট যে কোরআনের একটা বর্ণ, একটা হরফ, একটা নোক্তার উপরে সংশোধন হবে না। আল্লাহু আকবার বলেন। এটাই হলো কোরআন। বিজ্ঞান কোরআন কি করে হল? কয়েকটি উদাহরণ দিই। অভিজ্ঞ সিনিয়র ইসলামিক স্কলার 5 বিভাগে বিভক্ত করেছে। সাংবিধানিক জ্ঞান, ইলমুল আহকাম, তর্কবিদ্যা, ইলমুল মুকাসামা, ইলমুত তাফকির বিআলাইল্লাহ, স্রষ্টা তত্ত্ব। 4 নম্বর বিআইয়ামিল্লাহ, সৃষ্টি তত্ত্ব। 5 নম্বর ইলমুত তাফকির বিল মাউত। এই 5টি জ্ঞানের উৎসের বাহিরে পৃথিবীতে, তাম পৃথিবীর কোথাও কোনো বিজ্ঞান নাই। আল্লাহু আকবার বলুন। বোঝার জন্য বলুন, কোরআন কি করে? সাংবিধানিক জ্ঞান হলো। ভাই আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আমেরিকা নিজস্ব রাষ্ট্র পরিচালনা করার জন্য সংবিধান আছে, লন্ডনের আছে, জাপানের আছে, চায়নার আছে, প্রত্যেকটা রাষ্ট্রের আছে। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানদের জন্য সংবিধান বানিয়েছেন কোরআন। গোটা বিশ্বের মানুষের জন্য কোরআন সংবিধান, মুসলমানের জন্য। আর আজকে আপনি আর সেই সংবিধানকে লঙ্ঘন করছেন। রাষ্ট্রের কোন জনগণ যদি সংবিধান বিরোধী কাজ করে, অথবা বক্তৃতা দেয়, অথবা তার বিরোধিতা করে,
তাহলে তার নামে রাষ্ট্রদ্রোহী মামলা। কথা ঠিক কিনা? মুসলমান যদি কোরআনে কারীমের সাথে বেয়াদবি করে ও বিরোধী বক্তব্য দিয়ে অবিশ্বাস করে, তাহলে তার বিরুদ্ধে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহ দ্রোহী মামলা করবে। ঠিক কিনা বেটি? খবরদার, এটা করা যাবে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 6 নম্বর পারা সূরাতুল মাইদার 40 নম্বর আয়াতে আল্লাহ পাক ব্যর্থ ঘোষণা করলেন, ওয়া يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আমার আল্লাহ পাক যা হারাম করেছেন তা যদি কেউ হারাম করে, আল্লাহ যা হারাম করেছেন তাকে যদি কেউ হালাল করে, আল্লাহ যা বৈধ করেছেন তাকে যদি কেউ অবৈধ করে, আল্লাহ যা বলেছেন সেটাকে যদি কেউ না মানে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন আল্লাহ তাআলা ওই অবাধ্য বান্দা বান্দি কাফের মুশরিকে পরিণত হয়ে যায়, কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। কোরআনে হাকিম জ্ঞান বিজ্ঞানের উৎস, জ্ঞান বিজ্ঞানের সৃষ্টিকর্তা, তার দ্বিতীয় প্রমাণ হলো কোরআন হলো ইলমুল মুখাশাবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। নবীকে যদি কেউ প্রমাণ করে, প্রমাণ চায়, হে নবী এই আল্লাহর সন্ধান তুমি কোথায় পেয়েছো? আল্লাহ পাক কোরআনে হাকিমে নিজের পরিচয় দিয়েছেন আর বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন এই নবীর প্রমাণ কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নবীর প্রমাণ দিয়েছেন। সূরা তাওবা 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা প্রমাণ দিয়ে দিয়েছেন। কোরআনে কারীমকে জিজ্ঞেস করুন, কোরআনে কারীম প্রমাণ দিয়েছে। সূরা ফাতহে 28 নম্বর আয়াতে, 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রমাণ পেশ করেন যে নবী কোথেকে আসছেন, নবী কেন আসছেন, কোরআন বলবে সূরা সাফে 8 নম্বর আয়াতে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কোরআনকে যদি প্রমাণ চান নবী আসলেন কোথেকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আহজাবে 43 নম্বর আয়াতে 22 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠায় বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। যদি নবীকে প্রমাণ চান যে আল্লাহ যে আসমান বানিয়েছেন, প্রমাণ কোথায়? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রমাণ করে পেশ করেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। কোরআন খুলে দেখুন সূরা আরাফ 54 নম্বর আয়াত। যদি জিজ্ঞেস করা হয় এই तमाम পৃথিবীর সবকিছু আল্লাহ কেন বানিয়েছেন, কোরআন প্রমাণ পেশ করবে সূরাতুল বাকারা 29 নম্বর আয়াতে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই तमाम পৃথিবীর সবকিছু বানিয়েছেন কে? আল্লাহ। কোরআন হলো ইলমুল মুখাশাবা। এমন কোন কথা, এমন কোন কাজ, এমন কিছু এই পৃথিবীতে নাই যা কোরআনে নেই। ফর এক্সাম্পল বলতে পারবো, আমরা মুঠোফোন কিনি, মোবাইল স্মার্টফোন, সবার সাথে সাথে আপনারা দেখুন ওই স্মার্টফোনের সাথে একটা ক্যাটালগ দেওয়া, প্রত্যেকটা জিনিসের সাথে। কেন? এর ইউজার, ব্যবহারকারী এটাকে যিনি ব্যবহার করবেন, তিনি যদি বিপদে পড়ে যান তাহলে যেন ওই ক্যাটালগ দেখে সেখান থেকে উদ্ধার হতে পারে। কথা আমার ক্লিয়ার? প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল तमाम পৃথিবী বানিয়ে বিশ্ববাসীকে বিপদে না পড়ার জন্য ক্যাটালগ হিসেবে, গাইড হিসেবে কোরআন দিয়েছেন। যারা কোরআনের বিরুদ্ধাচরণ করছে, কোরআন থেকে দূরে সরে গেছে, তারা বিপদে আছে। কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস ছাড়া বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে না, যাবে না, যাবে না। এটাই হলো কোরআন, ইলমুল মুখাশাবা। আজ পর্যন্ত পৃথিবীর মুসলমান বিপদে আছে, উদ্ধার হতে পারছে না, কারণ তার কোরআন এবং সুন্নাহ থেকে দূরে আছে। আমি এর সম্পর্কে প্রমাণ একটু বলে দিচ্ছি, কথাগুলো মনে রাখেন তাহলে বুঝতে সহজ হবে। ইলমুল মুখাশাবা সম্পর্কে সূরা হজ্জের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। আমি আলোচনা আরম্ভ করছি যে হুজুর চলে আসবেন, তাই বলবো সংক্ষেপে বলে দিয়েছি। 3 নম্বর, যে কোরআন জ্ঞান বিজ্ঞানের উৎস। কোরআন কি? জ্ঞান বিজ্ঞানের উৎস। কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার হয়েছে, হবে কিয়ামত পর্যন্ত। কোরআনের থেকে লেটেস্ট বিজ্ঞান तमाम পৃথিবী কিয়ামত পর্যন্ত এক
একটা তথ্য বের করতে পারবে না, একটা মৌলিক বের করতে পারবে না। এটা হলো 3 নম্বর জ্ঞান বিজ্ঞানের ষষ্ঠ তথ্য বোঝার জন্য সংক্ষেপে বলতেছি। ষষ্ঠ তথ্য দ্যাট মিন্স এই যে ঘড়িটা এখানে লেখা আছে এটা আরমানি ব্র্যান্ডের। আপনি একটা জুতা তালাশ করুন, জুতায় লেখা থাকবে এটা অমুক দেশের তমুক দেশের অথবা এই সেই এই নানান কিছু। মোবাইল এটা আমেরিকার, এটা অমুক কোম্পানির অমুক এই সেই লেখা থাকে না? হ্যাঁ, যাদের দেশে কারা কখন দিয়েছে, কোন দেশ দিয়েছে, কি হয়েছে না হয়েছে সব উল্লেখ আছে। কিন্তু কোরআনে কারীমে আল্লাহ তাআলা গোটা পৃথিবী বানিয়ে নিজে যে বানিয়েছেন তা উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবথেকে বর্তমান বিতর্কিত প্রেসিডেন্ট। আমেরিকাতে আমার 2 বার প্রোগ্রাম ছিল, আমাকে ভিসা দেওয়া হয়। আমেরিকান মুসলিম সেন্টার জামাইকাতে, নিউ ইয়র্ক। তো জানি না কেন দেওয়া হবে না, এটা তার দেশের বিষয়, দিবে কি দিবে না এটা তাদের বিষয়, ওটা নিয়ে আমি বক্তব্য দিচ্ছি না। বাট আমার মূল বক্তব্য হচ্ছে এই তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টির স্রষ্টা একমাত্র। বলতে গেলে লজ্জা লাগতেছে, গুনাহ হবে, তাহলে চিৎকার করে বলুন না কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ডকুমেন্টস পেশ করেছেন। কোরআন খুলেন 7 নম্বর পারা হিজরুল কোরআন 20 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন সূরা আনামের 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হু খালিকু কুল্লি শাই। প্রত্যেকটা জিনিসের স্রষ্টা আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ স্রষ্টা না। যারা মুরতাদ, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের কাছে আমি আজকে একটা চ্যালেঞ্জ, একটা প্রশ্ন রেখে গেলাম। প্রশ্নটা হলো এই, কোন দেশ ঘড়ি বানালে তার স্বীকৃতি সেখানে থাকে, এটা মেড ইন চায়না, এটা মেড ইন জাপান, মেড ইন কোরিয়া, মেড ইন অমুক, এই প্রযুক্তি আবিষ্কার করেছে, এই সেই প্রযুক্তি আবিষ্কার করেছে। কেউ একটা প্রযুক্তি বা আবিষ্কারক দেখাও যে কিনা চাঁদ বানিয়েছে, যে কিনা আসমান বানিয়েছে, যে কিনা সূর্য বানিয়েছে, যে কিনা জমিন বানিয়েছে, যে কিনা একটা মানুষ বানানোর ক্ষমতা রাখে। যেহেতু কেউ নাই, নাস্তিক মুরতাদদের কাছে প্রশ্ন, কিয়ামত পর্যন্ত এমন কোন নমরুদ আসবে না, এমন কোন ফেরাউন আসবে না যে বলবে আমি চাঁদ বানিয়েছি, আমি সূর্য বানিয়েছি, আমি বৃক্ষ বানিয়েছি। একমাত্র বানিয়েছেন আল্লাহ। ঠিক কিনা বেঠিক? কিয়ামত পর্যন্ত সব নাস্তিকদের কাছে চ্যালেঞ্জ করে গেল। ডোনাল্ড ট্রাম্প সেদিন তাদের বক্তৃতায় বললেন জেরুজালেম ইসরায়েলের রাজধানী। আমি এটা নিয়ে বক্তব্য দেব, তবে আমার তার কাছে আরেকটা প্রশ্ন আছে। সেটা হলো, আপনি চাইলেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আপনি জেরুজালেমকে, মুসলমানের কিবলাকে অরক্ষিত করার জন্য পৃথিবীকে অশান্ত করার চেষ্টা করছেন। বাট আপনার দেশে যে দাবানল লেগে সব আগুনে করে ছাড়খার হয়ে যেতেছে। আপনার খেয়াল করে বুঝবেন, মিডিয়াতে পড়েছি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, যে এমন আগুন লেগেছে যে আগুনের কারণে এলাকার পর এলাকা বিদ্যুৎবিহীন হয়ে গিয়েছে। আপনি যদি এত ক্ষমতাধর হন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে আমার চাওয়া, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি চাইলে মুসলমানের জায়গায় আরেকজনকে দেওয়ার জন্য বিতর্কিত বক্তৃতা দিলেন। পারলে, যেহেতু আপনার এলাকায় বিদ্যুৎ নেই, অনেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে গিয়েছে, আপনি পারলে সূর্যটাকে 2-4-5 দিনের জন্য আটকে রাখেন, যে আমরা বিপদে আছি, তুমি ডুবো, ইলেকট্রিসিটি নাই। পারবে? এত কথা মনে রাখতে পারবে? চাঁদটাকে আটকাতে পারবে? একটা সূর্যকেও বানাতে পারবে? একটা তারকাকেও বানাতে পারবে? তাহলে বানিয়েছেন কে? বলেন কে? এর ধারা প্রমাণিত হয়, যেহেতু একটা ঘড়ি বানালে এর আবিষ্কারকের নাম আছে, যেহেতু একটা প্রযুক্তির আবিষ্কার হলে তার কোম্পানি, তার নির্মাতার নাম আছে, তার দেশের নাম আছে। নাসার বিজ্ঞানীরা কাম তৈরি করেছে, কে কি হয়েছে তাদের নাম আছে, কে মহাকাশযান বানিয়েছে, কে প্রথম পাঠিয়েছে তার নাম আছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড়া এমন কোন দাবিদার নাই যে আকাশ বানিয়েছে, জমিন বানিয়েছে। ঠিক কিনা বেঠিক? আর এর নির্মাতা কে? স্রষ্টা কে? কিয়ামত পর্যন্ত কোন পাগল ছাড়াও এডিক্টেড কেউ এই কথার দাবি করবে না। একমাত্র দাবিদার কে? যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হু খালিকু কুল্লি শাই। এভরি সিঙ্গেল ক্রিয়েশন, সবকিছু আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। প্রত্যেকটা জিনিস কে বানিয়েছেন? জোরে বলেন কে? চিৎকার করে বলেন কে?
বিজ্ঞান। 4 নম্বর জ্ঞান বিজ্ঞানের উৎস কোরআন, সেটা হলো ইলমুত তাযকির বিআইয়ামিল্লাহ, সৃষ্টি তথ্য। এই তামাম পৃথিবীতে আল্লাহ তার অসংখ্য অগণিত সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা ভুল কথা প্রচলিত আছে, জানি না কে বা কারা এই আকীদা পোষণ করানোর জন্য মুসলমানের মধ্যে এই একটা মারাত্মক ব্যাধি ঢুকিয়ে দিয়েছে। তাদের জন্য এই কথাটা বলছে। প্রায় শুনে থাকবেন মানুষের মুখে মুখে যে 18,000 মাখলুকাত, কথা ঠিক কিনা? বেশি 18,000 মাখলুকাত আরবে আপনি কোথায় পেয়েছেন আমি জানি না, বাট 18,000 মাখলুকাত এই বক্তব্য কোরআন বিরোধী, আল্লাহর বক্তব্যের বিরোধী। কেন? বিজ্ঞান যতটা উন্নত হয়েছে, 18,000 বাড়াতে পারবে। আল্লাহ তাআলার ক্ষমতা তো অসীম, ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলার সৃষ্টি অসীম, যা তামাম পৃথিবীর কেউ জানে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা নাহলে 14 নম্বর পরে 7 নম্বর পৃষ্ঠায় 7-8 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ যা সৃষ্টি করবেন তা কেউ জানবে না। কোথায় পেয়েছেন 18,000? আল্লাহ বলেন জানবেন না। ছোট্ট একটা উদাহরণ দিই। কিছুদিন আগে একটা রোগের ছড়াছড়ি হয়েছে, চিকনগুনিয়া। আল্লাহ বাঁচাইছেন যে চিকনগুনিয়া এত মারাত্মক, যার হয়েছে সে নাকি করতেই পারে। মোটা গুনিয়া হলে কি হতে হবে? ঠিক কিনা? ঠিক। চিকনগুনিয়ার একশনে নাকি বিছানা থেকে করতে পারে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ। আল্লাহ বাঁচাইছেন। আমার মা কিন্তু চলতেছে, কোরবানের পর থেকে টেনশনে ছিলাম, যদি হয় তাহলে তো মুশকিল আছে। বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স যখন যে রোগ আসে তার জন্য প্রতিষেধক ঔষধ তৈরি করে। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। কোনদিন হয়তো চিন্তাও করেন তাম পৃথিবীর আল্লাহর বান্দারা বেঁচে থাকার জন্য ভালোভাবে আল্লাহ তাআলা প্রতিনিয়ত তাদের জন্য যুগ-যুগ সৃষ্টি করতেছে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ যা সৃষ্টি করবেন আপনি আমি জানিও না, করছেন, করবেন। ফাইল মুজারিদ ব্যবহার করছে। তারপর যারা 18,000 মানবেন না আমার এই বক্তব্য, তাহলে তাদের কাছে আমার একটা প্রশ্ন। কোরআনে কারীম খুলে দেখুন, সূরা ইব্রাহিম 34 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহ তাআলা এত নিয়ামত বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত যদি গণনা হয় বলে শেষ করা যাবে। আল্লাহ বললেন লা তুহসুহা, আপনি আর আমি গণে বানাইলাম 18,000। এই কথা বলে দেখেন ঠিক কিনা? ঠিক। তাহলে এটা কি কোরআন বিরোধী নয়? কথা বলেন, কোরআন বিরোধী নয়? আল্লাহ তাআলার শক্তিকে সংকীর্ণ করার জন্য এক শ্রেণীর লোক এগুলো করতেছে। আল্লাহ বলুন, আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা আমার, কোরআনে কারীম যে জ্ঞান বিজ্ঞানের উৎস, আবিষ্কারক, সৃষ্টিকর্তা, উদ্ভাবক, আল্লাহ পাক কোরআনে কারীমে আরো অনেক আয়াত উল্লেখ করেছেন। কোরআনে হাকিম করে দেখুন, সূরা আল ইমরানে আল্লাহ পাক 185 নম্বর আয়াতে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করা হবে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এমন কোন নাস্তিক নাই, তার বাবা নাস্তিক নাই, তার দাদা নাস্তিক নাই, তার পরদাদা নাস্তিক নাই, যে কিনা আজ পর্যন্ত বেঁচে আছে অথবা কিয়ামত পর্যন্ত বাঁচবে। তেমন পৃথিবীর নাস্তিকদের কাছে আমি চ্যালেঞ্জ করে গেলাম, একটা প্রশ্ন রেখে গেলাম, একটা জবাব দাও। আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিরুদ্ধে এই আয়াতের এগেইনস্টে একটা প্রমাণ দাঁড় করাও। যেভাবে নাস্তিকরা বেঁচে নাই, যেভাবে ফেরাউন বেঁচে নাই, যেভাবে নমরুদ বেঁচে নাই, সেভাবে আজকালকের নমরুদ ফেরাউনরাও কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না। সেটাই সত্য, ঠিক কিনা? ঠিক। যায়িকাতুল মাউত, এর জন্য কোরআন হলো জ্ঞান বিজ্ঞানের উৎস, এগুলো মৌলিক জ্ঞান। আজ মুসলিম উম্মাহ ওদের মধ্যে কাফের মুশরিকদের চরিত্রকে লালন করছে, ধারণ করছে, কিন্তু কোরআনে কারীমের চরিত্র নাই, রাসূলের সুন্নাতের চরিত্র নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ঠিক কিনা? ঠিক। বলে আশ্চর্য লাগে, কিছু দুঃখ, কিছু ব্যথা যদি না বলে যায় তাহলে মনে কষ্ট হয়ে যাবে। আপনাদেরকে জানানো ফরজ বলে করছি, তাই বলে যাচ্ছি। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে যারা ফেসবুক ইউজ করে, ইউটিউব, টুইটার, এগুলো এখন প্রায়জনই ইউজ করে, বাট ফেসবুকে একটা নিউজ দেখলাম, সেটি হচ্ছে যে বাংলাদেশের উত্তরবঙ্গের ছেলেরা আর্জেন্টিনার জন্য মিলাদ করেছে।
আপনাদের কাছে আমি প্রশ্ন করে যাচ্ছি, আর্জেন্টিনা 1/2 কম মুসলমান। আমার কাছে আশ্চর্য লাগলো, তাহলে কেন মানে গোল আয়োজন করা হয়েছে আর্জেন্টিনাকে পছন্দ। আমি ওটা পড়তে পড়তে এক পর্যায়ে রিপোর্টে দেখলাম যে ওটা ছিল আর্জেন্টিনার বিশ্বকাপে ওঠার বাছাই পর্বের শেষ ম্যাচ। যদি জিততে পারে তাহলে বিশ্বকাপ খেলতে পারবে, নয়তো এবারে বিশ্বকাপ থেকে বাদ পড়বে। আমার বক্তব্য সেটি নয়, আমার বক্তব্য হচ্ছে মুসলমানের সন্তানরা, মুসলমান যুবক যে কিনা কালেমা পড়েছে, সে একটা ইহুদি রাষ্ট্রকে বিজয়ী করার জন্য মিলাদ করছে, অথচ রাসূলের সুন্নাত আদায়ের চুল পরিমাণ চেষ্টা করতেছে না। ঠিক কিনা বেঠিক? এর থেকে দুঃখজনক, লজ্জা, তিরস্কৃত হওয়া আর কিছু নয়। কেমন মুসলমান হয়েছে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনি যাদের জন্য দোয়া করছেন, যে ইহুদি রাষ্ট্রকে বিজয়ী করার জন্য দোয়া করেছেন, আপনি কি একবার চিন্তা করেছেন তারা আপনার আমার পরিচয় টুকরা নবীর সুন্নতি লেবাসকে সন্ত্রাসীদের লেবাস বানানোর চেষ্টা করছে, দাড়ি টুপিকে জঙ্গিবাদের লেবাস বানানোর চেষ্টা করছে? প্রিয় ভাই সব, ফেসবুক এখন সবাই চালায়। একটা ভিডিও আছে ফেসবুকে ভাইরাল হয়েছে, আমি বোঝানোর জন্য বলছি। ভিডিওটি ইসলাম বিদ্বেষীরা এভাবে সাজিয়েছে, এখানে তাদের মূল থিম, টার্গেট, এইম, তাদের প্ল্যান, ফিউচার এটা ছিল যে ইসলামিক লেবাস এবং ইসলামকে একটা জঙ্গিবাদের ধর্ম হিসেবে দাঁড় করা। ভিডিওটি একজন যুবককে লম্বা জামা পরিয়েছে, কথা খেয়াল করে বুঝবেন, কি পরিয়েছে? লম্বা জামা। তার কাছে একটা ব্যাগ দিয়েছে, মাথায় রুমাল দিয়েছে, দ্যাট মিন্স আরাবিয়ান লেবাস বলা যায়। যুবকটি এই ড্রেসআপে একটা ব্যাগ নিয়ে যখনই কয়েকজনের সামনে যায়, সব উঠে দৌড়ায়। তারা বুঝাতে চাচ্ছে যে এই লোকের কাছে নামাজ, কথা খেয়াল করে বুঝবেন, এই লোকের কাছে নামাজ, অর্থাৎ এই নামাজদের তারা এটা বোঝাতে চাচ্ছে, তারা বোঝাতে চাচ্ছে নেক্সট জেনারেশনকে, যা ভবিষ্যৎ প্রজন্ম, নতুন প্রজন্ম, তাদের কাছে বোঝাতে চাচ্ছে, এই মেসেজ দিতে চাচ্ছে, যারা লম্বা জামা পড়ে, অর্থাৎ আলেম, যারা মুফাসসির, যারা মুহাদ্দিস, যারা মসজিদের ইমাম, তাদের কাছে যেও না, বোমা আছে। ঠিক কিনা বেঠিক? আমি স্পষ্ট ভাষায় বলি, এদেশের আলেমরা জঙ্গি নয়, কোরআন জঙ্গিবাদের কিতাব নয়। আমার কাছে 6টি ছবি আছে, যারা মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে আলেমদেরকে সন্ত্রাসী সাজানোর চেষ্টা করে রাজাকারদের মাথায় টুপি আর চেহারায় দাড়ি দিয়েছে, যারা মুসলমান নয়, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। নাই তাকবীর, নাই তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নাই তাকবীর। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা যদি অন্যদিন সুযোগ করে দেন, ইনশাআল্লাহ আবার বয়ান করব। যেহেতু আমাদের হযরত চলে আসছেন, আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।